যে কোয়েশ্চেন পেপার, সেই পেপারে প্রভিশনাল অ্যান্সার কি নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করছি। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আমাদের কাছে রয়েছে, স্পিনোজা স্পিনোজার দেহ মনের সম্পর্ক বিষয়ক মতবাদটি কি? আমরা সকলেই জানি স্পিনোজার দেহ মনের সম্পর্ক বিষয়ক যে মতবাদ সেটিকে বলা হয় সমান্তরালবাদ, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে প্যারালেলিজম। নেক্সট কোয়েশ্চেন, জৈন দর্শন অনুসারে একান্তবাদের দোষ হলো এক প্রকার অনুমান আভাস নাকি শ্রিত আভাস নাকি নয় আভাস নাকি দ্ব্যর্থবাদ দোষ। তো এটার বাংলাটা দেখে যদি তোমাদের কনফিউশন হয় তো চাপ নিও না, এটা ইংলিশটা পড়লে হয়তো বুঝতে পারতে। এটা হবে ফ্যালাসি অফ পার্সিয়াল কগনিশন, অর্থাৎ নয় আভাস। রাইট। এরপর রয়েছে ডেকার্টের আমি চিন্তা করি সুতরাং আমি আছি, হলো একটি অবরোহ অনুমান নাকি সজ্ঞা নাকি আরোহমূলক সামান্যীকরণ না সহজাত ধারণা। দেখো এই কোশ্চেনটা যদি তোমরা এলিমিনেট পদ্ধতি ইউজ করতে তাও পেরে যেতে। এটা হচ্ছে অবরোহ অনুমান হবে না, কারণ এখানে যদিও সুতরাং কথাটা ইউজ করা হয়েছে কিন্তু এখানে অনুমানের মতো কোনো কিছুই কি করা হয়নি, প্রয়োগ করা হয়নি। তো এখানে আরোহমূলক সামান্যীকরণও হবে না, আর এটি একটি সহজাত ধারণা নয়। এটা কি, এটা হচ্ছে সরাসরি আমাদের ইনটুইশনের মাধ্যমে বা সজ্ঞার মাধ্যমে পাওয়া জ্ঞান। হুম, রাইট। তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইনটুইশন। নেক্সট কোয়েশ্চেন, তত্ত্ব চিন্তামণি গ্রন্থটি কে রচনা করেন? এটি আমরা সবাই জানি, এটা হচ্ছে গঙ্গেশ উপাধ্যায়। নব্য নয় গঙ্গেশ উপাধ্যায় তত্ত্ব চিন্তামণি গ্রন্থটি লিখেছেন। আঙ্গুর এবং কলা হলো সুস্বাদু পুষ্টিকর। দেখো এখানে বুঝের একটি ব্যাপার রয়েছে, এখানে অপশন এ কিন্তু তোমরা প্রায় সকলেই করেছো, কিন্তু এটা অপশন এ হবে না, যদিও দুই ক্ষেত্রে এবং আছে। তো আমাদের একটা রুলস আছে, যদি দুটো এবং থাকে তাহলে আমাদের প্রথম এবংটাতে কি লাগাতে হবে, ভেল অ্যাড করতে হবে। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি। রামানুজের মতানুসারে নিম্নলিখিত কোন বাক্যটি ব্রহ্ম বিষয় সত্য নয়? দেখো শঙ্করাচার্য কিন্তু কোন রকম ভেদ স্বীকার করেননি। রামানুজ আমাদের ভেদ স্বীকার করেছেন, সেটা হচ্ছে স্বগত ভেদ। তো এখানে কিন্তু দুটো ভেদ দেওয়া আছে, একটা স্বগত ভেদ, একটা হচ্ছে স্বজাতীয় ভেদ। তো স্বগত ভেদ যেহেতু স্বীকার করেছেন, তো আমাদের এখানে বলা হয়েছে রামানুজের মত অনুসারে নিম্নলিখিত কোন বাক্যটি ব্রহ্ম বিষয়ে সত্য নয়। তো আমাদের এখানে ভুল হয়ে যাবে কোনটি, এটি ব্রহ্ম স্বজাতীয় ভেদ বিশিষ্ট, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ব্রহ্ম অদ্বৈত এটাও স্বীকার করেন, কি হিসেবে অদ্বৈত বলেছেন, বিশিষ্ট অদ্বৈত। ব্রহ্ম স্বগত ভেদ বিশিষ্ট, ব্রহ্ম চিৎ অচিৎ বিশিষ্ট। রাইট। তো কারেক্ট অ্যান্সার অর্থাৎ কারেক্ট কোশ্চেন হয়ে যাবে অপশন সি, ব্রহ্ম স্বজাতীয় ভেদ বিশিষ্ট। কোশ্চেন নাম্বার 7, ফাইভ ফেনোমেনা নিম্নোক্ত কোন তত্ত্বের সাথে সম্পর্কিত? এটা হয়ে যাবে গেস্টাল্ট প্রত্যক্ষবাদ বা গেস্টাল্ট থিওরি অফ পারসেপশন। পল টেইলর সমর্থন করেন বস্তু কেন্দ্রিক পরিবেশ নীতিবিদ্যা, ভূমি নীতিবিদ্যা, জীব কেন্দ্রিক পরিবেশ নীতিবিদ্যা, নারীবাদী পরিবেশ নীতিবিদ্যা। এটা হয়ে যাবে জীব কেন্দ্রিক পরিবেশ নীতিবিদ্যা। এরপর কোয়েশ্চেন নাম্বার 9, কোন শাস্তি তত্ত্বের সঙ্গে কান্টের নাম জড়িত? এটি হয়তো তোমরা জানো সকলেই, এটি হচ্ছে প্রতিশোধাত্মক, যেটাকে ইংরেজি থেকে রিট্রিবিউটিভ থিওরি অফ পানিশমেন্টও বলা হয়। পাশ্চাত্য নীতিবিদ্যা অনুযায়ী নিচের কোনটি অনৈতিক ক্রিয়া? অনৈতিক বলতে যেটিকে আমরা নৈতিক বা মোরাল অ্যাকশন বলতে পারি না। দেখো মোরাল অ্যাকশন দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে ব্যাড অ্যান্ড গুড। তো মানে নৈতিক কর্ম আমাদের ভালো অথবা মন্দ হতে পারে, কিন্তু অনৈতিক কর্মকে ভালো মন্দ কিছু বলা যাবে না। তো এরকম ক্রিয়াকে প্রতিজ্ঞা ভঙ্গ করতে, অর্থাৎ কারোর সাথে প্রমিস করলে সেই প্রমিস যদি তুমি ব্রেক করো, এটা তোমার ইচ্ছা অনুযায়ী, তো এই ইচ্ছা অনুযায়ী ক্রিয়াকে কিন্তু নৈতিক বলতে হবে। শারীরিক ভাবে কাউকে আঘাত করা এটাও কিন্তু নৈতিক ক্রিয়া, হয়তো নৈতিক ক্রিয়াটা খারাপ হতে পারে। এখানে যেটি হয়ে যাবে সেটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন, অর্থাৎ প্রতিবর্ত ক্রিয়া, যে ক্রিয়ায় তোমার কোনো স্বাধীনতা নেই। নেক্সট কোয়েশ্চেন, বৈশ্বিক মত অনুসারে দুটি বিজাতীয় পরমাণুর মধ্যে পার্থক্যের ভিত্তিকে পরিমাণগত নাকি গুণগত নাকি উভয় পরিমাণ ও গুণগত নাকি উপরে কোনটি নয়? তো বৈশ্বিক মত অনুসারে দুটি বিজাতীয় পরমাণুর মধ্যে পার্থক্যের ভিত্তি হচ্ছে গুণ, অর্থাৎ পরিমাণ কারা স্বীকার করছেন, পরিমাণ স্বীকার করছেন গ্রিক পরমাণুবাদীরা। তারা বলছেন যে পরমাণু হচ্ছে পরিমাণের দিক দিয়ে ভিন্ন, কিন্তু গুণের দিক দিয়ে কোন রকম পার্থক্য তারা স্বীকার করেননি। অপরদিকে বৈশ্বিক সম্প্রদায় পরিমাণের দিক থেকে বলেছেন সকল পরমাণু হচ্ছে কি অনুপরিমাণ যুক্ত, অর্থাৎ গোলাকার, এবং গুণের দিক দিয়ে পরমাণুর মধ্যে পার্থক্য রয়েছে। কোনটি হয়তো ক্ষিতির পরমাণু দ্বারা যুক্ত, কোনটি আবার কোনটি তেজ। এইভাবে গুণের দিক দিয়ে তারা কিন্তু পরমাণুর মধ্যে কি করছেন, বিভাগ করেছেন। সুখের কেবল পরিমাণগত পার্থক্য আছে, কে বলেছেন? এটা বলেছেন বেনথাম। রাইট। মিল কি করছেন, মিল বলবেন সুখের মধ্যে গুণগত পার্থক্য রয়েছে।
এরপর বৈশ্বিক মত অনুযায়ী বিশেষ থাকতে পারে কোথায়? নিত্যদ্রব্যে নাকি গুণে নাকি সামান্যে নাকি সমবায়ে? এটার কারেক্ট অপশন হয়ে যাবে নিত্যদ্রব্য। নিম্নোক্ত কোনটি বৈজ্ঞানিক প্রকল্পের মূল্যায়নের মানদণ্ড নয়? যাচাই যোগ্যতা, পূর্ব প্রতিষ্ঠিত প্রকল্পের সঙ্গে সঙ্গতি, জটিলতা, প্রাসঙ্গিকতা। দেখো, চিন্তা করলেই এটা কমন সেন্সের মাধ্যমে দেওয়া যায়। নিম্নোক্ত কোনটি বৈজ্ঞানিক প্রকল্পের মূল্যায়নের মানদণ্ড নয়? বৈজ্ঞানিক প্রকল্প মানে সাইন্টিফিক মেথডের ক্রাইটেরিয়া নয়, যাচাই যোগ্যতা। দেখো, কোনো কিছু সাইন্টিফিক হলে তাকে যাচাই করতে হবে, সেটা পুরো প্রতিষ্ঠিত প্রকল্পের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। সেটা প্রাসঙ্গিকতা মানে রিলেভেন্স থাকবে। এটা দেখো কমপ্লেক্সিটি মানে জটিলতা থাকবে না, কোনো সাইন্টিফিক জিনিসের কোনো কি থাকবে না, কমপ্লেক্সিটি থাকবে না, রাইট। বিড়াল ও ধাঁধা পিঞ্জর এর পরীক্ষার শিখন সংক্রান্ত কোন তত্ত্বের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে আমাদের থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল সংশোধন মতবাদ। এরপর দুটি ধারণার মধ্যে মিল বা অমিল পার্থক্য হলো জ্ঞান, কে বলেছেন? দুটি ধারণার মধ্যে মিল বা অমিল পার্থক্য হলো জ্ঞান, কে বলেছেন? এটা হয়ে যাবে আমাদের লক। নলেজ ইজ দ্য পারসেপশন অফ অ্যাক্টিভেন্ট অর ডিসঅ্যাক্টিভেন্ট অফ টু আইডিয়াস হু সেড দিস। এটা তো করলাম। নিচের কোন বক্তব্যটি বার্কলের দর্শনের প্রেক্ষিতে অযথার্থ? দেখো, বার্কলে কিন্তু কি, বার্কলে হচ্ছে আমাদের একজন ভাববাদী দার্শনিক, আমরা সাবজেক্টিভ আইডিয়ালিস্ট নামে বার্কলেকে চিনি। ভৌত দ্রব্য বলে কিছু নেই, এটা ঠিক। অর্থাৎ লকের যে দ্রব্য সম্পর্কিত মতবাদ সেটাকে উনি খণ্ডন করছেন। যাকে আমরা দ্রব্য বলি তা আসলে ধারণা মাত্র, এটাও ঠিক। ঈশ্বর আমাদের মধ্যে ধারণা সৃষ্টি করেন, পক্ষীরাজ ঘোড়া ধারণা আছে। দেখো, পক্ষীরাজ ঘোড়ার ধারণা আছে, এটাকে উনি স্বীকার করে নেবেন, কিন্তু ঈশ্বর আমাদের মধ্যে ধারণা সৃষ্টি করেন এটাকে উনি স্বীকার করবেন না, কারণ ঈশ্বর সরাসরি আমাদের মনে ধারণা সৃষ্টি করেন না, রাইট। নিম্নোক্ত কোন জোটটি পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়? এটি হয়ে যাবে ধারণার অনুষঙ্গ। এটা এখানে দেওয়া আছে বার্কলে, কিন্তু এটা হয়ে যাবে আমাদের হিউম। নেক্সট কোয়েশ্চেন, হিউমের মতে ব্যক্তির অভিন্নতা ধারণা গঠনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে স্থায়ী আত্মা। উনি তো স্থায়ী আত্মাকে স্বীকার করবেনই না। দেহ, আবেগ এসব হবে না, এটা হয়ে যাবে স্মৃতি। অর্থাৎ স্মৃতির কারণে কিন্তু আমাদের কি হয়, ব্যক্তির অভিন্নতার ধারণা একটা গঠন হয়। আমরা অর্থাৎ পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে প্রেজেন্ট এক্সপিরিয়েন্স কে কি করি, একত্র করে তুলি এবং কি করি, একটা ব্যক্তি যে আমরা যে একই ব্যক্তি সেই ধারণাটা গঠন করি। নির্মাধ্যম নিয়মের আকার হলো দ্য ফর্ম অফ দ্য ল অফ এক্সক্লুডেড মিডল ইজ পি ভিএল নেগেশন পি। গান্ধী দর্শনের সর্বদাই বলতে কি বোঝানো হয়েছে? এটা হয়ে যাবে সকলের কল্যাণ, ওয়েলফেয়ার অফ অল, রাইট। নেক্সট কোয়েশ্চেন, বচনের গতানুগতিক বিরোধ চতুষ্কোণ, বচনের গতানুগতিক বিরোধ চতুষ্কোণী অধীন বিপরীত বিরোধী বচনগুলি হলো কি? একই সঙ্গে সত্য হতে পারে, একই সঙ্গে মিথ্যা হতে পারে না, একই সঙ্গে মিথ্যা হতে পারে, উপরোক্ত কোনটি নয়? একসঙ্গে সত্য হতে পারে না, এটা তো কি বলা হয়েছে, ভুল বলা হয়েছে। একসঙ্গে মিথ্যা হতে পারে, এটাও ভুল বলা হয়েছে, উপরোক্ত কোনটি নয়, কারণ উপরোক্ত বি অপশনটি কারেক্ট, কারণ একসঙ্গে মিথ্যা হতে পারে না, এটা কারেক্ট দেওয়া আছে, তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শিখানো হলো স্মৃতিমূলক, এই মতটি প্রবক্ত হলেন সক্রেটিস, অ্যানাক্সিমেন্ড আর এরিস্টটল, প্লেটো। তো লার্নিং ইজ রিকালেকশন ইজ দ্য ভিউ অফ, দেখো রিকালেকশন এই কথাটা কিন্তু আমি পড়াতে গিয়ে বারবার বলি, লার্নিং ইজ রিকালেকশন এই কথাটি কার সাথে জড়িত? এটা সরাসরি প্লেটোর সাথে জড়িত। প্লেটো অমর আত্মা যখন অমর আত্মার যুক্তি দেন তখন কিন্তু এই কথাটিকে তুলে ধরেছেন। লার্নিং ইজ রিকালেকশন, লার্নিং ইজ রিয়েলি রিকালেকশন। হিউম্যানের মতে বস্তু স্থিতি বিষয়ক আমাদের সমস্ত ধারণা নির্ভর করে সাদৃশ্য এবং সান্নিধ্যের উপর, সাদৃশ্য এবং কারণতার উপর, কারণতা এবং সান্নিধ্যের উপর, কেবলমাত্র কারণতার উপর। এটি হয়ে যাবে কারণতা এবং সান্নিধ্যের উপর, অন কজালিটি অ্যান্ড কন্টিগুইটি। নিম্নোক্ত কোন মতবাদটি চারবাক দর্শন সম্মত নয়? ভূ চৈতন্যবাদ, চারবাকদের মতবাদ, স্বভাববাদ ও চারবাকদের মতবাদ, কর্মবাদ। আচ্ছা, এটা হয়ে যাবে এখানকার সঠিক অ্যান্সার। তারা কিন্তু সুখবাদ, স্বভাববাদ, ভূ চৈতন্যবাদকে স্বীকার করেছে। অদ্বৈত বেদান্ত মতে নিম্নোক্ত কোনটি মায়ার বৈশিষ্ট্য নয়? মায়া অনির্বাচনী, একদম ঠিক। মায়া অধ্যাসী পরিণামী উপাদান কারণ, একদম ঠিক। মায়া ভাবরূপে, একদম ঠিক। তো কি হয়ে যাবে? মায়া অনাদি ও অনন্ত, কারণ মায়া হচ্ছে ঈশ্বরের দ্বারা সৃষ্ট, তো মায়া অনাদি ও অনন্ত হতে পারে না, রাইট। উদ্বৃত্ত মূল্যে তত্ত্বের সঙ্গে কার নাম সম্পর্কিত? দেখো, বাংলাটা কঠিন মনে হলো, কিন্তু ইংরেজিতে আমরা কিওয়ার্ড হিসেবে পাই, সেটা হচ্ছে সারপ্লাস ভ্যালু। এটা চোখ বন্ধ করে কার মার্কস হয়ে যাবে। তো প্রশ্নটা করলাম না, whose name is associated with the theory of surplus value? Answer yes, Marx. এরিস্টটলের মতে জগতের আদি কারণ হলো মৃত্তিকা, জল, অগ্নি, ঈশ্বর। তো এটা হচ্ছে প্রাইম মুভার, অর্থাৎ আনমুভ মুভার। যে আর এরিস্টটলের মতে প্রাইম মুভার কি? প্রাইম মুভার হচ্ছেন গড। তো এটা
মাটি, জল, অগ্নি এসব কিছুই হবে না, এটা হয়ে যাবে গড। নিচের কোনটি মুখ্য গোষ্ঠী? প্রাইমারি গ্রুপ কোনটি? এটা পরিবার। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি গ্রুপ? দ্যাট ইজ ফ্যামিলি। লকের দর্শনের প্রেক্ষিতে কোন বক্তব্যটি যথার্থ? মন গৌণ গুণগুলির সংবেদন গ্রহণ করে। মন গৌণ গুণগুলির সংবেদন গ্রহণ করে। মন মুখ্য গুণগুলির সংবেদন গ্রহণ করে। মন মুখ্য গুণের ধারণা তৈরি করতে পারে। মন মুখ্য ও গৌণ গুণের মন মুখ্য ও গৌণ উভয় গুণের সংবেদন গ্রহণ করে। একদম ঠিক, মন উভয় প্রকার গুণের সংবেদন গ্রহণ করে। দেখো, মন মুখ্য গুণের ধারণা তৈরি করতে পারে, এটা কিন্তু এরকম কিন্তু লকের দর্শন আমরা পাই না। মন কিন্তু কি করে? জটিল ধারণা গঠন করে, কিন্তু মুখ্য গুণের ধারণা তৈরি করে না। মুখ্য গুণে কি হয়? সংবেদন গ্রহণ করে। অর্থাৎ সামনে যে টেবিল রয়েছে, টেবিলের আকারটা কি তৈরি করে না? টেবিলের আকারটা কিন্তু সংবেদন হয়। টেবিলের কালারটা যেরকম সংবেদন হয়, তার আকারটিরও সিমিলার ভাবে আমাদের কাছে কি হয়? মুখ্য গুণ ও গৌণ গুণের সংবেদন হয়। এই কারণে লক বলেছেন আমি কি পড়তে করি? আমি পড়তে করি মুখ্য গুণ ও গৌণ গুণ, কিন্তু মুখ্য গুণ ও গৌণ গুণের আশ্বরূপে যে দ্রব্য, সেই দ্রব্যকে আমি জানি না, কিন্তু দ্রব্য আছেন, রাইট? নিম্নোক্ত কোন মতটি ন্যায় বৈশিষ্ট্যসম্মত? এটা আমরা সবাই জানি। পরিণামবাদ হচ্ছে কার? সাংখ্যদের মতবাদ। সৎকার্যবাদ সাংখ্যদের। বিবর্তবাদ হচ্ছে বিবর্তবাদ কি? সৎকার্যবাদের আরেকটি মতবাদ হচ্ছে বিবর্তবাদ। এটা কে শেয়ার করেছেন? এটা ব্রহ্ম বিবর্তবাদ শেয়ার করেছেন আমাদের শঙ্করাচার্য, তাই না? তো নিম্নোক্ত কোন মতটি ন্যায় বৈশিষ্ট্যসম্মত? এটি হয়ে যাবে অসৎকার্যবাদ। ন্যায় মতে কোন সংস্কারটি স্মৃতির জন্য দায়ী? এটা হয়ে যাবে স্থিতিস্থাপকতা। ন্যায় সূত্রে কতগুলি প্রমেয় পদার্থ স্বীকার করা হয়? অপশন বি 12টি। দেখো, পদার্থ স্বীকার করা হয় 16টি, কিন্তু প্রমেয় পদার্থ হচ্ছে 12টি। নিচের কোনটি একটি বচন? নিচের একটি বচন হচ্ছে অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফ্রয়েডের মতে নিম্নলিখিত কোনটি অচেতন এর অস্তিত্বের পক্ষে প্রমাণ দেয়? প্রমাণ নয়। দেখো, অপশন এ দৈনন্দিন জীবনে ভুল ভ্রান্তি, এটা কিন্তু অচেতনের পক্ষে প্রমাণ দেয়। দিবা স্বপ্ন, এটাও কিন্তু প্রমাণ দেয়। আকস্মিক স্মৃতি প্রমাণ দেয়। উদ্বেগ অর্থাৎ এনজাইটি কিন্তু প্রমাণ দেয় না। তো কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, এনজাইটি। নিচের কোনটি চার্বাক সম্মত দেহাত্মবাদের সমার্থক যুক্তি নয়? এটি হয়ে যাবে দেহহীন চেতনা সম্ভব নয়, একদম ঠিক। চেতনা দেহের বিশেষণ, একদম ঠিক। দেহ এবং চেতনা পরস্পর সাপেক্ষ, না, এটা ঠিক নয়। তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখো, কোনটি দেহাত্মবাদের সমর্থক নয়? আমার দেহ বাক্যটি মুখ্য অর্থে গ্রহণযোগ্য। অর্থাৎ চার্বাকরা বলেন আমার দেহ বলতে কাকে বোঝানো হচ্ছে? আমাকেই তো বোঝানো হচ্ছে। আমার দেহ আর আমার আত্মা কি আলাদা? না। আমরা যখন বলি আমার দেহ, তখন কিন্তু আমি বলতে আমার আত্মাকেই বা আমার দেহকেই বোঝাই। তো সেই ক্ষেত্রে কিন্তু মুখ্য অর্থটাই গ্রহণ করা হয়েছে। এই কারণে তারা দেহাত্মবাদের সমর্থনে কি বলছেন? আমার দেহ কথাটাকে তারা আমার আত্মা হিসেবে গ্রহণ করেছেন। এটাই হচ্ছে তাদের মুখ্য অর্থ। কিন্তু দেহ এবং চেতন পরস্পর সাপেক্ষ। যদিও চেতনা দেহের উপর নির্ভরশীল, কিন্তু দেহ চেতনার উপর নির্ভরশীল নয়। তো দেহ এবং চেতন পরস্পর সাপেক্ষ, এই কথাটি ভুল। তো কারেক্ট অ্যান্সার ইজ দ্য অপশন সি। 2+2 = 4 কান্টের মতে এই বচন কোন শ্রেণী? দেখো, তোমরা কান্টের দর্শন পড়লে সেখানে লেখা আছে কান্টের দর্শনে 7+5 = 12, এটা হচ্ছে একটি পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন, অর্থাৎ আপ্রায়ারি সিনথেটিক। এখানে অপশন হয়ে যাবে অপশন সি, সিনথেটিক আপ্রায়ারি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ন্যায় মতে নিম্নোক্ত কোন ক্ষেত্রে সমবায় সম্বন্ধ প্রযুক্ত হয় না? দেখো, সমবায় সম্বন্ধ প্রযুক্ত হয় না পুষ্প তার রূপ, কোন একটা ফুল এবং তার রং, এই দুটো কিন্তু সমবায় সম্বন্ধে যুক্ত। টেবিল ও তার অংশ, টেবিলের অংশ কিন্তু টেবিলের সাথে কি সমবায় সম্বন্ধে যুক্ত। অর্থাৎ ধর্মীর যে একটা সম্বন্ধ, সেটাই তো সমবায় সম্বন্ধ, তাই না? দ্রব্য গুণের সম্বন্ধে হচ্ছে সমবায় সম্বন্ধ, যা মানে অবিচ্ছেদ্য সম্বন্ধ, একটি ছাড়া একটি থাকতে পারে না। গুণ দ্রব্য ছাড়া থাকতে পারে না। তো সিমিলারলি রং কাকে ছাড়া থাকতে পারে না? রং তার আশ্রিত যে দ্রব্য, তাকে ছাড়া থাকতে পারবে না। টেবিলের অংশ টেবিলকে ছাড়া থাকতে পারবে না। বোতল ও তার মধ্যে থাকা জল, গতিশীল গাড়ি ও তার গতি। দেখো, গতিশীল গাড়ি যে গতিশীল একটা গাড়ি চলছে, ধরো 100 স্পিডে কোনো গাড়ি চলছে, তো তার গতিটা কি? তার গতি কি গতিশীল গাড়ি হওয়া ছাড়া, মানে গাড়িটি যদি স্থিতিশীল হয় তাহলে কি তার গতিটা থাকবে না। তো এটাও হয়ে যাবে কি সঠিক। কিন্তু বোতল ও তার মধ্যে থাকা জল, দেখো, বোতলের জলটা কিন্তু বোতলকে ছাড়াও থাকতে পারে, এটা কিন্তু অবিচ্ছেদ্য সম্পর্কে নয়। অর্থাৎ আশ্রয় এবং আশ্রিত সম্বন্ধে কিন্তু এটা নেই।
যদিও বোতলের মধ্যে জলটা কি হয়েছে, আশ্রিত হয়েছে, কিন্তু এদের সম্বন্ধটাকে আমরা যদি আলাদা করি, অর্থাৎ জলটাকে যদি অন্য পাত্রে নিয়ে যাই, বোতলটাকে আলাদাভাবে রাখি, তাহলে কিন্তু এদের সম্বন্ধের কোনরূপ হানি হয় না। সুতরাং এখানে ন্যায় মতে নিম্নোক্ত কোন ক্ষেত্রে সমবায় সম্বন্ধ প্রযুক্ত হয় না, এটা হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, বোটল অ্যান্ড দ্য ওয়াটার ইনসাইড। বাকি অপশন গুলো কিন্তু ঠিক, তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। Question number, I repeat, question number 38. The correct answer, option C. P will Q, P implies Q, P dot Q, P triple by Q. এই সবকটি সত্য হয়। দেখো এখানে যদি তোমরা দেখো P dot Q কখন সত্য হবে, যখন P সত্য Q সত্য। তাহলে আমরা এত সব ঝামেলা দেখবো কেন, আমরা দেখবো P এবং Q উভয় সত্য যখন হবে তখনই এগুলো সব সত্য হবে, রাইট। গান্ধীর অহিংসার ধারণা বিষয়ে কোনটি সত্য নয়? এখানে লেখা আছে অহিংসার অর্থ হিংসা বিরতি মাত্র। অহিংসা একটি সক্রিয় শক্তি, সত্য প্রেম অহিংসার মূল। অহিংসার ধারণা জৈন ধর্মের দ্বারা গভীরভাবে প্রবাহিত। তোমরা যদি লক্ষ্য করো অপশন এ যেটি রয়েছে সেখানে দেওয়া আছে অহিংসার অর্থ হিংসা বিরতি মাত্র। এখানে যে মাত্র কথাটি যুক্ত করা হয়েছে না, এটাই কিন্তু ভুল করা হয়েছে। অর্থাৎ গান্ধী এরকম কিন্তু মনোভাব কখনোই নিয়ে চলেন না যে অহিংসা বলতে শুধুমাত্র হিংসা থেকে বিরত থাকো। তোমরা যদি গান্ধীর দর্শন পড়ে থাকো তাহলে অহিংসা বলতে গান্ধী বলেছেন যে হিংসা থেকে বিরত থাকতে হবে, সাথে সাথে সর্বজীবের প্রতি ভালোবাসা বিতরণ করা। অর্থাৎ অহিংসা বলতে উনি কিন্তু একটা নেগেটিভ সেন্স না, শুধুমাত্র নেগেটিভ সেন্সে, অর্থাৎ হিংসা থেকে বিরত থাকাকে বোঝাননি, তিনি কিন্তু সর্বজীবের প্রতি কি করেছেন, ভালোবাসা বিতরণের কথা বলেছেন। সুতরাং অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার সেই পার্সপেক্টিভ থেকে। হিউমের মতো সূর্য পূর্ব দিকে উঠে এই বাক্যটি স্ববিহত ছাড়াই অস্বীকৃত হতে পারে, কারণ এটি একটি বস্তুস্থিতি বিষয়ক বাক্য, এটি একটি ধারণার সম্বন্ধ বিষয়ক বাক্য, এটি আবশ্যিক কিন্তু অভিজ্ঞতালব্ধ বাক্য, এটি আপত্তি কিন্তু চূড়ান্ত নিশ্চিত বাক্য। চলো একটু ইংরেজিটা পড়ে নেই। It is a statement regarding matters of fact. It is a statement regarding relation of ideas. It is a necessary but empirical statement. It is contingent but absolutely certain statement. দেখো অপশন সি এন্ড ডি তো এমনিতেই হবে না। অপশন বি, it is a statement regarding relation of ideas, এটাও হবে না। It is a statement regarding matters of fact. আই থিঙ্ক এটা আমিও শিওর না, তো আমি যদি অ্যান্সার করতাম তো অপশন এ করতাম। যাই হোক, চলো নিচের কোন বিকল্পটি কান্টিনিং শর্ত অনুগার সূত্র বিষয় সত্য নয়? এখানে বলা হচ্ছে নিচের কোন বিকল্পের কান্টিনিং শর্ত অনুগার সূত্র বিষয় সত্য নয়। এটি একটি বিশুদ্ধ ব্যবহারিক প্রজ্ঞার আদেশ, এটি একটি পূর্বতোষিত সংশ্লিষ্ট আদেশ, এটি একটি সত্য আরোপিত অনুজ্ঞা, এটি একটি ব্যক্তি কেন্দ্রিক কর্মনীতি। দেখো উনি কিন্তু ব্যক্তি কেন্দ্রিক কর্মনীতি, এটি সাবজেক্টিভ প্রিন্সিপাল অফ অ্যাকশন, এটা কিন্তু বলবেন না, এটা কিন্তু ইউনিভার্সাল। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 43, নিম্নোক্ত কোনটি সংবেদন ধর্ম নয়? তীব্রতা, স্থায়িত্ব, স্পষ্টতা, স্মৃতি। আচ্ছা, এই তিনটে উপরে তিনটি কিন্তু সংবেদনের ধর্ম, স্মৃতি কিন্তু সংবেদনের ধর্ম নয়, এটা কিন্তু পারসেপশনের মধ্যে পড়ে যাবে, ধারণার মধ্যে পড়ে যাবে। এ বি সি ডি ও ডাব্লিউ এক্স ওয়াই জেড একসঙ্গে ঘটে, আবার বি সি ডি ও এক্স ওয়াই জেড একসঙ্গে ঘটে, অতএব এ হলো ডাব্লিউ এর কারণ অথবা কার্য। এক্ষেত্রে মিল এর আরোহ অনুমানের কোন পদ্ধতি অনুসৃত হয়েছে? এখানে যেটি হয়ে যাবে সেটি হয়ে যাবে অপশন বি, বেতরিকি পদ্ধতি। বৈধ দর্শন অনুসারে নিম্নোক্ত কোনটি সংস্কার স্কন্ধের অন্তর্গত? এখানে যদি তোমরা দেখে থাকো পঞ্চ স্কন্ধের মধ্যে সংস্কার স্কন্ধ হচ্ছে, অর্থাৎ যখন তারা বৈধ দর্শনে আত্মার ধারণাটি চলে আসে নৈরাত্ম্যবাদী, অর্থাৎ তারা তো বলছেন বৈধ দর্শনকে নৈরাত্ম্যবাদী বলা হয় কারণ তারা স্থায়ী দ্রব্যরূপে আত্মার অস্তিত্ব স্বীকার করে না। তারা কি বলেছেন? আত্মা হলো দেহ ও মনের সমষ্টি, অর্থাৎ নাম ও রূপ, বা যেটাকে বলে রূপ স্কন্ধ এবং নাম স্কন্ধের সমাহার। তো রূপ স্কন্ধ হচ্ছে একটি, আর নাম স্কন্ধ বা মন স্কন্ধ হচ্ছে চারটি। এই মন স্কন্ধ বা নাম স্কন্ধের আবার চারটি ভাগ রয়েছে, এই চারটির মধ্যে সংস্কার স্কন্ধ রয়েছে। এই সংস্কার স্কন্ধের অন্তর্গত কোনটি? ইন্দ্রিয়, নাকি রাগ, নাকি চাক্ষুষ জ্ঞান, নাকি মন? এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে রাগ। এরপর রয়েছে কোয়েশ্চেন নাম্বার 46, এটা সবাই জানো, ও বচনের সমাবিবর্তিত বচন হচ্ছে ও বচন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কান্টের মতো পূর্বত সিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্য হলো অনিবার্যতা ও সার্বিকতা, অনিবার্যতা ও নতুনত্ব, কেবলমাত্র অনিবার্যতা ও কঠোর সার্বিকতা। দেখো কঠোর সার্বিকতার কথা বলবেন না, এটা তো হবেই না। কেবলমাত্র অনিবার্যতা হবে না, অনিবার্যতা নতুনত্ব হবে না। দেখো কান্টের মতো পূর্বত সিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্য হলো অনিবার্যতা ও সার্বিকতা, রাইট। অনিবার্যতা ও নতুনত্ব কোনটাকে বলে? সিনথেটিক অ্যাপ্রায়ারকে অনিবার্যতা ও নতুনত্ব বলা হয়, কিন্তু এখানে হয়ে যাবে অনিবার্যতা ও সার্বিকতা, ইউনিভার্সাল।
এটি আবশ্যিক এবং কি আবশ্যিক এবং ইউনিভার্সাল, সার্বজনীন। নেক্সট কোয়েশ্চেন রয়েছে মীমাংসকগণ স্বীকার করেন শত প্রমাণ্যবাদ নাকি শত প্রমাণ্যবাদ শত প্রমাণ্য। দেখো এটা সঠিক অ্যান্সার হয়েছে শত প্রমাণ্য ও প্রতক প্রমাণ্য। দুটি পৃথক বিষয়ের মধ্যে সম্বন্ধ প্রসঙ্গকে প্রথম তৃতীয় মানব যুক্তির অবতারণা করেন, এটা হয়ে যাবে এরিস্টটল। কারণ প্লেটোকে ক্রিটিসাইজ করতে গিয়ে এরিস্টটল কিন্তু থার্ড ম্যান আর্গুমেন্টের কথা বলেন। তত্ত্বমসী মহাবাক্যটি কোন বেদ থেকে নেওয়া, এটা হয়ে যাবে সামবেদ। যোগ দর্শনের নিম্নলিখিত কোনটি সংস্কার শেষ নামে পরিচিত। সংস্কার শেষ মানে যেখানে সংস্কারের দ্য এন্ড, যেখানে সংস্কার থাকে না, সেটা হয়ে যাবে অসম্প্রজ্ঞাত সমাধি। দেখো কৈবল্যর কথা তো ওনারা বলেন না, অবিদ্যা হবে না, সম্প্রজ্ঞাত সমাধি কিন্তু হবে না, কারণ এখানে এটাকে কি বলা হয়, সম্প্রজ্ঞাত সমাধিকে ধ্যান সমাধি, অসম্প্রজ্ঞাত সমাধিকে পূর্ণ সমাধি। ধ্যান সমাধিতেও কিন্তু সংস্কারটা একটু না একটু থেকে যায়, তো অসম্প্রজ্ঞাত সমাধি হবে আমাদের সংস্কার শেষ সমাধি। সাংখ্য দর্শনের নিম্নলিখিত কোনটিকে প্রকৃতি বিকৃতি বলা হয়। প্রকৃতি বিকৃতি বলতে বোঝানো হয়েছে কারণ ও কার্য উভয়, তো এখানে হয়ে যাবে অহংকার। পুরুষ তো হবে না, পুরুষ প্রকৃতিও নয়, বিকৃতিও নয়, চোখের ইন্দ্রিয় হবে না। চোখের ইন্দ্রিয় কেন হবে না, চোখের ইন্দ্রিয় হচ্ছে শুধুমাত্র কি বিকৃতি। আকাশও হবে না, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অহংকার, রাইট। নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্ত কোন বচন আকারটি সদসত্ব নয়। দেখো এটা এখানে করা পসিবল না, আমি করে দেখেছি। এটা হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি আমাদের একটি আপত্তিক বচন আকার, এটা শতশত বচন আকার নয়। তো বাকি তিনটি হয়ে যাবে শতশত বচন আকার। যদি অপশন ডি হয় আপত্তিক, তাহলে তিনটি উপরে তিনটি শতশত হতেই হবে, কারণ একটি অপশনই তো সঠিক নয়, তাই না। নিম্নোক্ত কোন বচন আকারটি শতসত্য নয়। তো যেহেতু ডি অপশনটি শতসত্য বচন আকার নয়, আমি এটাই করে দেখেছিলাম, তো বাকিগুলো আর চেকও করিনি, তোমরা করে দেখবে, বাকিগুলো শতসত্য হবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোন ধরনের গণতন্ত্র মার্ক্সীয় দর্শনের সাথে সঙ্গতিপূর্ণ অথবা মার্ক্সীয় দর্শন থেকে অনুষ্ঠিত হতে পারে, এটা হয়ে যাবে সমাজতান্ত্রিক গণতন্ত্র, সোশ্যালিস্ট ডেমোক্রেসি। প্রসঙ্গ পদ্ধতি কোন বৈধ সম্প্রদায় ব্যবহার করেন, এটা হয়ে যাবে মাধ্যমিক, নাগার্জুনের মাধ্যমিক সম্প্রদায়। আধুনিক বুড়ীয় ভাষা অনুসারে কেবল বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি লকের মতে মুখ্য গুণ। বর্ণ, উষ্ণতা, স্পর্শ, এগুলো তো সবই হচ্ছে আমাদের গৌণগুণ। মুখ্য গুণ হচ্ছে গতি, মোশন। কে মনে করেন যে ঈশ্বর সৃষ্ট এই জগৎ হলে সম্ভাব্য সব জগতের মধ্যে সর্বোত্তম, এটা হয়ে যাবে লাইবনিজ। নিচের কোনটি স্মৃতির উপাদান নয়। ধারণ, পর্তবিকের শিখন, এগুলো হচ্ছে স্মৃতির উপাদান। অবদমন অর্থাৎ রিপ্রেশন স্মৃতির উপাদান নয়। সাংখ্য সৎকার্যবাদ আর কি নামে পরিচিত, সকলেরই জানা প্রকৃত পরিণামবাদ। তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি পুরো দেখার জন্য। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। আমি একটা কথা বলে রাখি, এটি হচ্ছে প্রভিশনাল অ্যান্সার কি, এটি 100% শিওর না। তবে তোমাদের অভিজ্ঞতায় যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার মানে ঠিক মনে হয়, আমার দেওয়া অ্যান্সারটি যদি ভুল মনে হয়, তো তোমরা সেটাই মনে করবে। তো আশা রাখছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।